হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2021 সালে মুক্তি পাওয়া কোরিয়ান ড্রামা মোর দেন ব্লু, যার আইএমডিবি রেট 7.5 আউট অফ 10। তো বুঝতেই পারছো মুভিটা অনেক আগের হলেও যথেষ্ট ভালো। আর মুভিটিতে আমরা এমন একটি ভালোবাসা সম্পর্কে জানতে চলেছি যেটি তোমাকে শেষ পর্যন্ত ভাবাতে বাধ্য করবে। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে আমরা একজন পরিচালককে তার গান রেকর্ড করার জন্য একটি স্টুডিওতে দেখতে পাই। তবে সেই গানটির লিরিক্স তেমন একটা ভালো না হওয়ায় গায়ক সেই গানটি গাইতে চাচ্ছিল না, আর তাই সে সেখান থেকে বের হয়ে যায়। আর পরিচালকও গায়ককে রাজি করানোর জন্য তার পিছু পিছু বের হয়। আর তারা যখন একটি গাড়ি দিয়ে যাচ্ছিল তখন তারা গাড়ির মধ্যে একটি গান শুনতে পায়। আর সেই গানটির লিরিক্স এতটাই সুন্দর ছিল যে প্রডিউসার মুগ্ধ হয়ে যায়। আর তখন সে চিন্তা করে সে সেই লেখককে দিয়েই তার পরবর্তী গান লিখাবে। আর তারা সেই লেখকের খোঁজে বেরিয়ে পড়ে। আর তারা তখন একজন লোকের কাছে শুনতে পারে সেই গানটি একটি মেয়ে লিখেছিল, যার নাম ছিল ক্রিম। তবে সেই মেয়েটা এখন আর বর্তমানে পৃথিবীতে নেই। আর এই কথা শুনে প্রডিউসার সেই মেয়েটার জীবন কাহিনী জানতে চায়। আর তারপর আমাদের গল্প অতীতে নিয়ে যাওয়া হয়। আর তারপর আমরা দেখতে পাই একটি ছেলে তার স্কুল মাঠে দৌড়চ্ছিল। আর সেখানে আমরা আরো একটি মেয়েকেও দেখতে পাই। আর সেই মেয়েটা সেখানে স্মোক করছিল। আর ছেলেটা যখন দৌড়ে একটি বেঞ্চের মধ্যে আসে তখন সেই মেয়েটা তার কাছে আসে। আর তখন আমরা জানতে পারি তারা বেস্ট ফ্রেন্ড। আর সে সময় স্কুলের টিচার সেখানে আসতে দিলে মেয়েটি তার সিগারেটটি ছেলেটির মুখে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর যার জন্য টিচারটি সেখানে এসে তাকে অনেক মারে। আর তারপর ছেলেটি বাসায় আসলে আমরা দেখি সেই মেয়েটি তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছে। আর তখন আমরা জানতে পারি তারা দুজন একসাথেই থাকে। আর তখন আমরা তাদের নাম জানতে পারি। মেয়েটির নাম ছিল ক্রিম আর ছেলেটির নাম ছিল কে। তাদের দুজনের খুব মিল ছিল। তারা দুজন একসাথে ঘুরতে খুব ভালোবাসতো। তারা ছিল সমবয়সী এবং তাদের দুজনেরই পরিবার ছিল না, আর যার জন্য তারা একে অপরের অনেক খেয়াল রাখতো। আর তখন আমরা জানতে পারি তারা দুজন বেস্ট ফ্রেন্ড হলেও কে ক্রিমকে প্রচন্ড ভালোবাসতো। তবে সে সেই কথা কখনো ক্রিমকে বলতে পারেনি, কারণ তার ক্যান্সার ধরা পড়েছে। সে যে কোনো সময় মারা যেতে পারে, তাই তাকে প্রচুর পরিমাণ ওষুধ খেতে হয়। আর সে এই বিষয়টি ক্রিমকে জানায়নি। আর তারপর আমরা তাদেরকে একটি রেডিও স্টেশনে দেখতে পাই। আর তখন আমরা জানতে পারি তারা দুজন একসাথেই সেখানে কাজ করত। আর কে ছিল সেখানকার আরজে, আর কিম ছিল একজন লেখক, মানে সে বিভিন্ন সময় বিভিন্ন গান লিখতো। আর একদিন কে যখন বাসায় ফিরে তখন সে দেখে ক্রিম অনেক কান্না করছে। আর তখন কে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ক্রিম বলে একটি প্রডিউসার তাকে অনেক অপমান করে তার গান রিজেক্ট করেছে। আর তারপর আমরা দেখি ক্রিম কে জিজ্ঞেস করছে তুমি যদি আবার জন্মগ্রহণ করার সুযোগ পাও তাহলে কি হতে চাও। আর তখন আমরা দেখি ক্রিম তার একটি রেকর্ডার অন করে। আর তখন কে বলে একটি চশমা, একটি আংটি অথবা একটি ডায়েরি হতে চাই, যাতে তুমি চাইলেই আমাকে কিনে নিয়ে আসতে পারো। আর তারপর ক্রিম তাকে জিজ্ঞেস করে ধরো আমি চার্জের ফাদার, তোমার সবচেয়ে গোপন কথাটা আমাকে বলো। আসলে খ্রিস্টান ধর্মে এমন একটি নিয়ম রয়েছে যেখানে তুমি ফাদারকে তোমার জীবনে করা সবচেয়ে বড় ভুলটি বলতে পারবে। আর ফাদার এই কথাটি কখনোই কাউকে বলবে না, সে উল্টো তোমাকে উপদেশ দিতে পারে। আর তখন আমরা দেখি ক্রিম যখন তাকে জিজ্ঞেস করেছিল তখন কে ক্রিমকে বলছে আই লাইক ইউ। তবে আমরা তখন দেখি ক্রিম সেটাকে তেমন একটা পাত্তা দেয় না, কারণ তারা একে অপরকে আগে থেকেই লাইক করতো। আর তখন কিম তাকে জিজ্ঞেস করে তোমার কি কোনো উইশ আছে যেটা তুমি পূরণ করতে চাও। তখন কে বলে হ্যাঁ, তুমি একটি ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। কিম বলে আমি তোমাকে বিয়ে করব। তবে কে তখন বলে বিয়ে করার মতো ভালো ছেলে আমি নই। আর তারপরের দিন আমরা দেখি তারা দুজন স্টুডিওতে অনেক মজা করছিল। আর তারপরে সিনে ক্রিম যখন কফি নিতে যায় সেখানে কোনো ওয়ান টাইম গ্লাস ছিল না। আর তখন সে পাশে বসে থাকা একটি লোককে দেখতে পায় যার কাপে কফি ছিল না। আর তাই সে তার কাছ থেকে কফির কাপটি নিয়ে নেয়। আর তখন আমরা জানতে পারি সেই লোকটি ছিল একজন ডক্টর। আর সে রেডিও শোতে একটি গান লেখার জন্য সেখানে এসেছিল। আর সে সেই কাপে কফি নেয় আর খেয়ে বলে আমি তোমার কাপে কফি খেলাম, তাহলে তো আমাদের কিস করা হয়ে গেল। আর তখন আমরা দেখি ডক্টর অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। আর বাড়ি ফিরে কিম কে জানায় সে ডক্টরের প্রেমে পড়ে গিয়েছে। আর এটি শুনে সে অনেক কষ্ট পায়। আর তার পরের দিন কে সেই ডক্টর সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে সেই ডক্টরটি অনেক ভালো একজন লোক, আর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অনেক ভালো। তবে ডক্টরটির বিয়ে ঠিক হয়েছে। অন্যদিকে আমরা দেখি ক্রিম সেই ডক্টরকে ড্রিঙ্কসের জন্য ইনভাইট করে। আর তখন ডক্টর কিমকে বলে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তবে কিম তখন তার কোনো কথাই কান দেয় না। আর তারপরে রাতে আমরা দেখি কিম কের পাশে এসে ঘুমিয়ে পড়ে। আর তার পরের দিন সকালে কে ক্রিমের জন্য নাস্তা তৈরি করে। তবে ক্রিম তা না খেয়েই ডক্টরের সাথে দেখা করতে চলে যায়।
তবে তাড়াহুড়োতে ক্রিম তার ফোনটি সেখানে রেখে গিয়েছে। আর তখন ডক্টর সেই ফোনে মেসেজ দিয়ে জানায় সে আজকে আসতে পারবে না। আর তখন কে ক্রিমের কাছে চলে আসে আর সে তখন জানায় ডক্টর আজ আসতে পারবে না। আর তারপর তারা দুজন সেখানেই খাবার খায়। আর তারপরের দিন আমরা দেখতে পাই কে সেই ডক্টরের ফিয়ান্সের খোঁজ নিচ্ছে, যাতে সেই ফিয়ান্সের কোনো একটি ভুল ধরিয়ে দিয়ে তাদের বিয়েটি ভেঙে দিতে পারে। যদিও কে ক্রিমকে অনেক ভালোবাসে, তবে সে চায় সবসময় ক্রিম যাতে খুশি থাকে। আর একদিন আমরা দেখছি কে তার স্টুডিওর ভিতরে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় আর সবাই তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। আর ক্রিম কে দেখার জন্য হসপিটালে আসে। তবে কে পূর্বেই ডক্টরকে জানিয়েছিল সে যেন তার রোগের কথা ক্রিমকে না জানায়। আর তাই ডক্টর ক্রিমকে বলে ক্যালসিয়ামের অভাবে সে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে। আর তখন ক্রিম বলে আমরা দুজন তো একই খাবার খাই, তাহলে আমি কেন অজ্ঞান হয়ে পড়লাম না? আর তখন কে বলে আমার ভাগের খাবারও তো তুমি খেয়ে ফেলো, যার জন্য আমার ক্যালসিয়ামের অভাব হয়েছে। আর তারপরে একদিন কে ডক্টর সেই ফিয়ান্সের সাথে দেখা করতে যায় আর সে তখন তাকে বুঝায় যেন সে এই বিয়েটি ভেঙে ফেলে। তবে সেই মেয়েটি তাদের কথা শুনে তাদেরকে মারা শুরু করে। আর তারপর কিম তার ফ্রেন্ডের সাথে যখন বসেছিল কে তখন বলে আমার বুক ফেটে কান্না আসছে, তবে আমি এখন আর কান্না করতে চাই না। আসলে আমার বাবারও এই ক্যান্সার ছিল আর তারপর আমার শরীরেও এই ক্যান্সার রোগটি ধরা পড়ে। আমার বাবার মৃত্যুর 1 বছর পর আমার মা আমাকে ছেড়ে চলে যায় আর সেদিন আমি অনেক কেঁদেছিলাম। আর তারপর আমরা দেখি কে তার ক্যান্সারের রিপোর্ট সহ সেই ফিয়ন্সেকে একটি চিঠি লিখে পাঠায় আর সেখানে লেখা ছিল সে ক্রিমকে অনেক ভালোবাসে, তবে এতটা ভালোবাসার পরেও সে ক্রিমকে বিয়ে করতে পারবে না কারণ তার ক্যান্সার হয়েছে। তবে সে চায় ক্রিম যেন ভালো একটি জীবনসঙ্গী পায়। আর সে যেহেতু ডক্টরকে পছন্দ করেছে তার জন্য সে তার ফিয়ন্সেকে বলে সে যেন বিয়েটি ভেঙে ফেলে। আর তখন সেই মেয়েটি ডক্টরের সাথে ব্রেকআপ করতে রাজি হয় আর সে তখন বলে সে কের কিছু ছবি তুলবে। আর তখন আমরা জানতে পারি সেই মেয়েটি ছিল একজন ফটোগ্রাফার আর খুবই শীঘ্রই কেউ মরতে যাওয়া এমন কারো ছবি তোলা তার জন্য খুবই ইন্টারেস্টিং ছিল। আর তখন কেউ এতে রাজি হয়ে যায় আর রাতে তাদের স্টুডিও সবাই একসাথে ডিনার করতে আসে আর সেখানে সেই ডক্টরটিও ছিল। আর কে তাকে দেখে সেখান থেকে বের হয়ে যায়। আর তার পরের দিন কে স্টুডিওতে যায় ছবি তোলার জন্য। আর তখন সেই মেয়েটি বলে আমি বুঝতে পারলাম তুমি মরতে চলেছো, তবে তুমি কিভাবে পারো তোমার ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে তুলে দিতে? তোমার কাছে ভালোবাসার অর্থ কি? তখন কে তাকে বলে ভালোবাসা হচ্ছে দাঁত ব্রাশ করার মতো, আমরা নিজেদের প্রয়োজনে আমাদের দাঁত ব্রাশ করি, তবে এটি কাউকে দেখানোর জন্য করি না। আর ছবি তোলা শেষে আমরা দেখতে পাই ডক্টরের ফিয়ন্সে তার সাথে ব্রেকআপ করে ফেলে। আর রাতের বেলা ক্রিম আর ডক্টর একটি রেস্টুরেন্টে দেখা করতে আসে। আর তখন ক্রিম বলে সে যখন ছোট ছিল তখন তার বাবা মা মারা যায় আর তখন তার সাথে কে এর পরিচয় হয়। আর তারপর থেকেই তারা দুজন একসাথে থাকা শুরু করে। আর কে ছোটবেলা থেকেই তার অনেক যত্ন নিত। এরপর আমরা দেখতে পাই কে সবাইকে বলছে সে হায়ার স্টাডির জন্য বাইরের দেশে চলে যাবে আর তাই সে তার চাকরিটিও ছেড়ে দিয়েছে। আর তখন আমরা দেখি তার পাশে দাঁড়ানো তার বন্ধু কান্না করছে। আসলে এই বন্ধুটি তার এই ক্যান্সার সম্পর্কে জানে। আর তারপর কে এবং ডক্টর কথা বলছিল, তখন আমরা জানতে পারি ডক্টর আর ক্রিমের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ডক্টর তখন তাকে জানায় তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ক্রিমকে এতদিন আগলে রেখেছো। আর সে তখন বলে ক্রিম তোমার সাথে তার বিয়ের শপিং করতে চায়। আর তারপর আমরা দেখি ক্রিম তার ওয়েডিং ড্রেস চুজ করতে আসে। ক্রিমকে কোণে সাজে দেখে কে মুগ্ধ হয়ে যায়। আর তখন ক্রিম কে অনেক রিকোয়েস্ট করে তাকে একটি হাজবেন্ডের স্যুট পরায় আর তারপর তারা দুজন একসাথে ছবি তুলে। তখন আমরা দেখি কে অন্য একটি ড্রেস ট্রাই করার জন্য ট্রায়াল রুমে যায় আর সেখানে সে অনেক কান্না করতে থাকে কারণ সে এগুলোর জন্য মোটেও প্রস্তুত না। সে তো ক্রিমকে অনেক বেশি ভালোবাসে। আর তারপর আমরা দেখি কে সে শপিং মল থেকে পেছনের দরজা দিয়ে বের হয়ে আসে। সে পাগলের মতো রাস্তায় কান্না করতে থাকে। ভালোবাসার মানুষটিকে অন্য কারো হাতে তুলে দিতে হবে সে এটি মেনে নিতে পারছে না, তবে তার ভাগ্যে হয়তোবা ক্রিম কখনোই ছিলই না। আর তারপর আমরা দেখি কে ডক্টরের আগের ফিয়ান্সের কাছে চলে আসে আর সে তখন বলে আমি যদি মরে যাই তাহলে তুমি আমার নাম করে ক্রিমদের কাছে তাদের প্রত্যেকটা অ্যানিভার্সারিতে ফুল পাঠিও। আর তখন সেই মেয়েটি তাকে বলে তুমি কি এভাবে মরে যেতে চাও? তখন কে বলে আমি মরতে চাই না, আমি চাই ক্রিমকে বিয়ে করতে, আমি চাই তার সাথে আমার একটি সুন্দর পরিবার হবে, আমি তার সাথে সারাটি জীবন কাটাতে চাই, তবে এগুলো সবই এখন কল্পনা। আর তারপর আমরা তাদেরকে বাসার মধ্যে খাবার খেতে বসতে দেখি আর তখন কে ক্রিমকে ধন্যবাদ জানায়। তবে তখন ক্রিম কোনো কথা বলছিল না, সে টেক্সটের মাধ্যমে জানায় সে কোনো কথা বলতে চায় না। আর তখন কে বলে আই এম সরি, আমি তখন সেখান থেকে চলে এসেছিলাম। আর তখন আমরা দেখি কে টাইপ করছে আই লাভ ইউ, তবে তখনই সে সেটিকে কেটে আবার লিখে পাঠায় আই লাইক ইউ। আর ক্রিম রিপ্লাই করে বলে আই লাইক ইউ টু। আর তাদের এই সম্পর্কটা দেখে আমাদের মনে হয়
তারা একজন আরেকজনকে কতটা কেয়ার করে। আর তারপর কাহিনী তাদের বিয়ের সময় চলে যায়। আর তখন কে ক্রিমের হাত ধরে সেই ডক্টরের হাতে তুলে দেয়। আর তারপর কাহিনীটা একদম প্রথমে চলে আসে, যেখানে একজন লোক কিম আর কের কাহিনীটা প্রডিউসারকে বলছিল। আর এই কাহিনীটা শুনে তারা সবাই অনেক ইমোশনাল হয়ে যায়। আর এরপর কাহিনীটা আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আর তখন আমরা তাদের কাহিনীটা ক্রিমের সাইড থেকে জানতে পারি। আর তারপর আমরা দেখি ক্রিম একদিন তার গান লেখার জন্য ফোকাস করতে পারছিল না। আর তখন তার মনে পড়ে কে তাকে বলেছিল সে কাজে ফোকাস বাড়ানোর জন্য একটি ওষুধ নেয়। আর তাই সে সেখান থেকে একটি ওষুধ খেয়ে নেয়। তবে ওষুধটি খাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে। আর তারপর সে ডক্টরের কাছে যায়। আর সেখান থেকে সে জানতে পারে সেই ওষুধটি ছিল ক্যান্সারের রোগীর। আর তখনই প্রথম সে জানতে পারে কের ক্যান্সার হয়েছে। আর তারপর সেই সিনটা দেখানো হয় যখন ক্রিম বাসায় অনেক কান্না করছিল। আর কে যখন আসে তখন সে বলেছিল কোনো এক প্রডিউসার তার গান রিজেক্ট করেছিল। তবে কাহিনীটা ছিল পুরোপুরি ভিন্ন। ক্রিম যেহেতু জানতে পেরেছে কের ক্যান্সার হয়েছে, তার জন্যই সে সেদিন অনেক কান্না করেছিল, কারণ সে কখনোই চায়নি কে তার থেকে দূরে চলে যাক। আর তারপর ক্রিম বলতে শুরু করে কের মা যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন সে প্রথমবারের মতো কেকে দেখতে পায়। সে প্রায় 3 ঘন্টার মতো সেখানে দাঁড়িয়ে কান্না করেছিল। আর তখন মনে হচ্ছিল সে আমার চেয়ে অনেক বেশি একা। আর তারপর থেকেই তারা দুজন একসাথে থাকা শুরু করে। আর তারপর সেই দিনের ঘটনা দেখানো হয় যেদিন ক্রিম কের কাছে তার উইশ সম্পর্কে জানতে চেয়েছিল। কে তখন বলেছিল ভালো একটি ছেলের সাথে তোমার বিয়ে দেখা। কিম তখন মনে মনে বলছিল আমি তো ভালো ছেলেটা খুঁজে নিয়েছিলাম, তবে সে এখন অন্য কাউকে খুঁজে নিতে বলছে। আর যেহেতু কের শেষ ইচ্ছা এটি ছিল, তাই সে ডক্টরের সাথে বিয়ে করতে রাজি হয়। আর তারপরে সিনে আমরা দেখতে পাই যেদিন স্টুডিওতে সবাই ডিনার করতে এসেছিল, তবে কে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ক্রিম তার পিছু পিছু বের হয়। আর সে তখন ভাবতে থাকে কে যদি একবার পিছনে ফিরে তাকায় তাহলে ক্রিম সবকিছু বলে দিবে। আর যত যাই হোক তারা দুজন একসাথে থাকবে। তবে সেদিন একবারের জন্যও কে পিছনে তাকায়নি। আর তারপর সিনে আমরা দেখি তারা যখন খাবার খাচ্ছিল তখন ক্রিম বলছিল আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, তবে তুমি শুধু মরে যেও না, কারণ তুমি মরে গেলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমিও তোমার কাছে চলে আসব। আর তারপর সিন তাদের শপিং এর সময় চলে যায়। আর ক্রিম তখন ইচ্ছে করেই শপিং করার সময় কের সাথে তার একটি ছবি তুলেছিল। আর তারপর ক্রিম বলে বিয়ের আগের দিন আমি যেহেতু কের সাথে কথা বলিনি, তার কারণ ছিল আমি যদি সেদিন কের সাথে কথা বলতাম তাহলে আমি নিজেকে সামলে রাখতে পারতাম না। আর তাই আমি তার সাথে কথা না বলে মেসেজ দিয়েছিলাম। আর তারপর যখন তার আর ডক্টরের বিয়ে হচ্ছিল তখন সে ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছিল। তবে তারপরও কের শেষ ইচ্ছে পূরণ করার জন্য সে ডক্টরকে বিয়ে করেছে। আর তারপরে এই গল্পটা আমাদের ডক্টরের সাইড থেকে দেখানো হয়। সেই ডক্টর আগে থেকেই ক্রিমকে অনেক পছন্দ করত। তবে যেদিন তারা দুজন বিয়ে শপিং করতে গিয়েছিল তখন ডক্টর তাদেরকে দূর থেকে দেখেছিল। আর সে বুঝতে পেরেছিল তারা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসে। আর তারপরে গল্পটি রিয়েল টাইমে চলে আসে। আর তখন আমাদের ডক্টরকে দেখানো হয় সে মৃত ব্যক্তিদের স্মৃতি ধরে রাখে এমন একটি জায়গায় চলে এসেছে। আর সেখানে এসে ডক্টর কান্না করতে থাকে, কারণ ক্রিম এখন আর বেঁচে নেই। সেখানে কে এবং ক্রিমের শপিং মলে তোলা সেই ছবিটি ছিল, আর পাশে তাদের টেপ রেকর্ডারটি। আর ডক্টর সেই রেকর্ডারটি অন করে দেয়। আর তখন ক্রিম বলে কে আমি তোমার পাশে আসছি, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার শূন্যতা আমি কখনোই মেনে নিতে পারবো না। ওপারে যখন তোমার সাথে আমার আবার দেখা হবে তখন তুমি আমার উপর রেগে থেকো না, আর লুকিয়ে কান্নাও করো না, কারণ এপারে আমরা দুজন অনেক কেঁদেছি, তবে ওপারে যেয়ে আর কাঁদতে চাই না। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।